প্রিয় দর্শক বন্ধু, আমি আচার্য অরুণ চ্যাটার্জি বিধিলিখনের পক্ষ থেকে আজ গ্রহ আলোচনা করব, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম। যার যে অবস্থানের ফলে যে রাশি বা যে লগ্ন কি ভালো হবে কি খারাপ হবে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা তো জানেন ইদানিংকালে যে অবস্থা যাচ্ছে, একটাই নাম উঠে আসে একটা ভিডিওতে। তো ধরুন একটা গ্রহ বা গ্রহ সম্পর্কে তো সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না, বিশাল বড় আকার ধারণ করে যায়। সেই জন্য একটা ভিডিওতে করা অসুবিধা হয়ে যায়। আজকে রাহুর ব্যাপারেও বলছি, এর আগের দিনেও রাহুর ব্যাপারে বলেছি, আজকেরও রাহুর ব্যাপারেই বলছি। রাহু এখন মিথুনে অবস্থান করছে এবং রাহু দৃষ্টি দিচ্ছে কোথায়? কুম্ভের দৃষ্টি দিচ্ছে, ধনুতে দৃষ্টি দিচ্ছে, তুলাতে দৃষ্টি দিচ্ছে এবং কর্কটের দৃষ্টি দিচ্ছে। এবং যার ফলে রাহু মিথুনে উচ্চস্থ অবস্থায় আছে। আপনারা জানেন যে বাংলা সাল, ইংরেজি সাল বা রাহু নিজে এরকম উচ্চস্থ তো কোনো সময় হয়নি। এর ফলে হচ্ছে কি, দেখুন যেহেতু রাহু ক্যারেক্টারটা খুব একটা সুবিধাজনক নয়, সেহেতু রাহু বেশিরভাগ লোকেরই খারাপ করে, খুব কম লোকের ভালো করে। কিন্তু যেহেতু মিথুন লগ্নে সে উচ্চস্থ অবস্থায় আছে, যার ফলে দেখা যাবে যে মিথুন লগ্নে যারা জাতক জাতিকা আছেন বা লগ্ন বা রাশির জাতক জাতিকা আছেন, তারা কিন্তু কিছু না কিছু হলেও উপকৃত হবেন, বেশ ভালো রকমই উপকৃত হবেন। কেননা রাহু এতই উচ্চস্থ এইখানে, সেই জন্য কিছু হলেও উপকার সে করে দিয়ে যাবে, মানে বিশেষ কিছু লোকেদের জন্য, যাদের ধরুন রাহু মিথুনে অবস্থান করছে তাদের ক্ষেত্রে, বা যাদের ধরুন ধনু লগ্ন সাপেক্ষে যাদের রাহু মিথুনে অবস্থান করছে, মিথুন লগ্ন সাপেক্ষে মিথুনেই অবস্থান করছে, সেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে বেশ ভালো রকমই উপকার হচ্ছে। তারা হঠাৎ করে ধনবান, সুবিধা প্রাপ্তি, সন্তান সন্ততির জায়গা ভালো, সব জায়গা থেকেই দেখা যাচ্ছে যে কিছু না কিছু ভালো ব্যাপার আসে। কিছুদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে আমারই কিছু ক্লায়েন্ট, মানে তার মধ্যে তো একজনের অবস্থা খুবই ভয়ের ব্যাপার ছিল। তারাও খুব, আমি বলেছিলাম যে তাদের 5টা 20 পরে তাদের রেজাল্টটা দেখতে। এবার চিন্তা করুন আপনি, তাদের বাবা মার কি সারাটা দিন কি অবস্থা গেছে। কেননা যে গ্রহ নক্ষত্রের উপর দিয়ে পাস করছে, সেইটাও কিন্তু সেই সময় দেখা উচিত। যাই হোক, সে ভালোভাবে পাস করে গেছে, এটা রাহুরই অবদান। এবং দেখবেন যে যারা থেকে পরীক্ষা খুব একটা ভালো দেয়নি বা যেসব পরীক্ষাগুলো হয়নি, তাতেও দেখবেন হঠাৎ করে ভালো রেজাল্ট। তার মানে কি, এটা যাদের ক্ষেত্রে রাহু উচ্চস্থ ছিল তারাই কিন্তু একমাত্র ভালো রেজাল্ট করেছে, সবাই কিন্তু নয়। এবার ধরুন আপনি এটা গেল মিথুন রাশি সম্পর্কে। আচ্ছা, এরপরে আসছি আমরা মেষ রাশি, মেষ লগ্ন সম্পর্কে বলবো। এবার মেষ লগ্ন সম্পর্কে, এবার যেহেতু রাহু কুম্ভে শুভ আর অন্যান্য জায়গায় কিন্তু রাহু অশুভ, বুঝতে পেরেছেন? যেখানেই দৃষ্টি দেয় সেখানে কিছু না কিছু ক্ষয়ক্ষতি করে দেন। যাই হোক, কুম্ভে রাহু শুভ, সেই অর্থে মেষ লগ্নের বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশে দৃষ্টি দিচ্ছে। একাদশে দৃষ্টি দেওয়ার ফলে কুম্ভ লগ্নের বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণভাবেই উপকৃত হবে, খুবই লাভবান হবেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে। হঠাৎ করে দেখবেন ধনপ্রাপ্তি, কেন যেহেতু একাদশ দৃষ্টি দিচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে, সেহেতু লগ্নের যারা জাতক জাতিকা আছেন এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছে, তাদের রাহুভেই অবস্থান, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে খুব শুভ ফল দিচ্ছে। হঠাৎ করে একাদশ যেহেতু, হঠাৎ করে ধনপ্রাপ্তি, লটারির যোগ, তারপর বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রাপ্তি, নানা রকম সুবিধা রাহু কিন্তু এদের দিয়ে যাবে। এবার মীন লগ্ন সাপেক্ষে রাহু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। যাদের মীন লগ্ন, তাদের রাহু যেহেতু দ্বাদশে শুভ ফল দেয়, সেহেতু মীন লগ্ন বা মীন রাশির জাতকদের ক্ষেত্রে রাহু কিছু হলেও শুভ ফল দিয়ে যাবে। যে বুঝতে পেরেছেন, মীন লগ্ন সাপেক্ষে কুম্ভের দৃষ্টি দিচ্ছে। এবার কুম্ভ যে কোনোভাবেই হোক কুম্ভ উপকৃত হবে, এবং মেষ লগ্ন সাপেক্ষেও কুম্ভ যেহেতু একাদশ ভাবে আছে, একাদশের দৃষ্টি, সেখানে কুম্ভ লগ্নের জাতক জাতিকা, মেষ লগ্নের জাতক জাতিকা, মীন লগ্নের জাতক জাতিকা এরা উপকৃত হবে। তারপরে দৃষ্টি দিচ্ছে কোথায়? দৃষ্টি দিচ্ছে ধনুতে। এবার ধনুতে দৃষ্টি দিচ্ছে, এবার ধনু লগ্ন বা ধনু রাশি,
হ্যাঁ, ধনু লগ্ন বা ধনু রাশির জাতকের দেখুন সপ্তমে হ্যাঁ রাহু অবস্থান করছে। এর ফলে হবে কি, এর ফলে হবে যে রাহু, সেখানে রাহু যেহেতু উচ্চস্থ নয়, হ্যাঁ, এবং দেখা যাবে যে উচ্চস্থ নয় সেহেতু দেখা যাবে যে কিছু না কিছু খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি এবার কোন সময় ভালো করবে, বৃহস্পতি যেহেতু এখানে অবস্থা মানে ধনুরাশিতে অবস্থান করছে এবং রাহু এখন মিথুনে অবস্থান করছে। এবার বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করবে, যখন বৃহস্পতির নক্ষত্র দিয়ে পাস করবে, এবার ধনু লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং ওখান থেকে মানে সপ্তম থেকে যদি বৃহস্পতি নক্ষত্র দিয়ে রাহু পাস করে, তখন হবে কি দেখা যাবে সেই জাতকের ক্ষেত্রে হঠাৎ করে ধন সম্পত্তি, ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে খুব একটা শুভ হবে তা কিন্তু নয়। কিন্তু যদি যেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে রাহু পাস করেছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে ধনসম্পত্তি প্রাপ্তি, তারপরে হচ্ছে ধরুন সপ্তমে যেহেতু হঠাৎ করে বিবাহ বা সম্বন্ধের ক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্র হঠাৎ করে কোনো শুভ ফল আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ব্যবসা হয়ে গেল, বিবাহের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসলো, কিন্তু মানে অন্য কোনো নক্ষত্রের উপর দিয়ে যখন পাস করবে বা বৃহস্পতি যখন এইখানে ধনু লগ্নে থাকবে না বা ধনুতে যখন দৃষ্টি দেবে, তখন কিন্তু খুব একটা শুভ ফল দেবে না, তখন কিন্তু এর বিপরীত ফল হবে। হ্যাঁ, তারপরে যখন এরপরে দৃষ্টি দিচ্ছে কোথায়, এবার কখন ভালো হচ্ছে দেখা যাচ্ছে আবার মকর লগ্নের ক্ষেত্রে রাহু দৃষ্টি দিচ্ছে দ্বাদশে। এবার মকর লগ্নের যেসব লগ্ন বা রাশির যেসব জাতক জাতিকারা আছে তারা কিছু হলেও এখন কিছুটা বেনিফিট হবে। হ্যাঁ, মাঝখানে যে বৃহস্পতি যেহেতু তার লগ্নে গেছিল, হ্যাঁ, এবং সেই জাতকের যখন দ্বাদশে দৃষ্টি দিয়েছে সে তখন কিছু না কিছু ধনসম্পদ অর্জন করেছে। হ্যাঁ, যেহেতু বৃহস্পতি সেখানে অবস্থান করছিল, বৃহস্পতি ধনকারক গ্রহ। যাই হোক, এরপরে আমি আসছি তুলা রাশিতে দৃষ্টিতে। তুলা রাশিতে তো রাহু শুভ ফল দেয় না। রাহু কোথায় শুভ ফল দেয়? নিজের ঘর। কোথায় দেয়? কন্যা রাশিতে শুভ ফল দেয়, মিথুন রাশিতে শুভ ফল দেয়। কুম্ভ রাশিতে যেহেতু রাহু হ্যাঁ মূল ত্রিকোণে থাকে, ওখানে রাহু শুভ, অশুভ না। হ্যাঁ, সেই জন্য সেই সব জায়গাগুলোতে ভালো ফল দেয়। এবার তুলা রাশিতে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তুলা রাশিতে কিন্তু খুব একটা ভালো ফল আশা করতে পারবো না আমরা তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে তাদের মাথায় চোটাঘাত লাগা, তারপরে হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে শুক্র তাদের অষ্টমী অবস্থান করছিল বৃষ রাশিতে। হ্যাঁ, সেই অর্থে তাদের দেখা যাবে যে অপারেশনের যোগ হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, চর্মরোগ, হ্যাঁ, তারপরে হচ্ছে অপারেশন, তারপরে হচ্ছে গ্যাস অম্বল, প্রচণ্ড অ্যাসিডিটি। হ্যাঁ, বিকালবেলার পর থেকে দেখা যাবে এদের মুখ জ্বালা, গ্যাস, অ্যাসিড, অম্বল, এইসবগুলো প্রচণ্ডভাবে দেখা যাবে। ধনসম্পদ ক্ষয়, বিভিন্ন রকম। হ্যাঁ, অষ্টম ঘর মানে হচ্ছে তাকে হসপিটালাইজেশন হতে পারে, কুম্ভ লগ্ন সাপেক্ষে অবস্থান করছে। যাই হোক, মানে তুলা লগ্ন বা তুলা রাশির জাতকদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল আশা করতে পারি না। এদের আশা করব কখন, এই কিছুদিন বাদে, ধরুন 20 সেপ্টেম্বরের পরে রাহু বৃষ রাশিতে ট্রানজিট করছে, ওখানে 20 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ থাকবে। হ্যাঁ, যেটা গত ভিডিওতেও বলেছিলাম। সেইটুকুনি সময় যেহেতু তুলা লগ্ন সাপেক্ষে দ্বাদশে দৃষ্টি দেবে এবং নিজের ঘরে কোথায় কন্যায় দৃষ্টি দিচ্ছে রাহু, সেই ক্ষেত্রে তখন কিন্তু আবার তুলা রাশির জাতকদের কিছু শুভ ফল আশা করতে পারি সেপ্টেম্বরের পর থেকে। এবং বৃশ্চিক লগ্নের জাতকদের ক্ষেত্রেও ওই সেপ্টেম্বরের পর থেকে কিছুটা হলেও হয়তো শুভ ফল আশা করতে পারি। আচ্ছা, এরপরে আসবো কর্কট লগ্নের জাতক জাতিকা বা রাশির, কর্কট লগ্নের রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে বলবো। কর্কট লগ্ন সাপেক্ষেও কর্কট লগ্নে কিন্তু রাহু শুভ ফল দেয় না। হ্যাঁ,
রাহু শুভ ফল দেয় না। কিন্তু যেহেতু দ্বাদশে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশে সে দৃষ্টি দিচ্ছে, সেহেতু হয়তো কিছু শুভ ফল দিয়ে যাবে, কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল হবে না। তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ডিসিশন, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তারা ভুল ভ্রান্তি করতে থাকবে। হ্যাঁ, হঠাৎ করে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি, ভুল ভ্রান্তি, বাড়িতে একটা অসহনীয় অবস্থা, বিভিন্ন রকম মানে দুর্বিষহ অবস্থা এদের ক্ষেত্রে যাবে। যাই হোক, এই বলে আজকে রাহুর যে গ্রহ দৃষ্টি বা গ্রহ অবস্থান আছে, সেইগুলো আপনাদের কাছে বিশ্লেষণ করলাম। আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণায় আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, যত বেশি লাইক করবেন, আপনাদের অনুপ্রেরণা আমি আরো বেশি বেশি করে ভিডিও করতে পারবো, ভিডিও করতে ইচ্ছাও করবে, যাতে আপনারা মন্তব্য পাঠান, আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করে পাঠান। এবং আমার তলার যে মানে ভিডিওর তলা দিয়ে আমার ফোন নাম্বার যাচ্ছে, সেটায় আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন। এবং এখন তো এই আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে এবার যদি আপনাদের বাড়ির কাছাকাছি সেই যা চেম্বার হয়, হয়তো যোগাযোগ করে সেখানে যাওয়া যেতে পারে। সেই চেম্বারে গেলাম, সেখানে আপনারা আসলেন, বা আপনারা আমার বাড়িতেই আসলেন, বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করলেন, আপনাদের কোনো সমস্যা বললেন, সেটা আমি করে নিয়ে আপনাদের একদম লাইভ আপনাকে পুরো ব্যাপারটা, ঘটনাটা বুঝিয়ে দিলাম। যাই হোক, সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার ওই টেলিফোনে আপনারা যোগাযোগ করুন। আজকের মতো এই বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গ্রহ দৃষ্টি, অন্যান্য যেসব গ্রহ সকল আছে তাদের দৃষ্টি সম্পর্কে আমি আবার আলোচনা করব পরের ভিডিওতে। আজকের এই বলে শেষ করছি। ধন্যবাদ।